হ্যালো এভরিওয়ান, তোমরা জানো আমি দার্জিলিং গেছিলাম। তো আজকেই আমি দার্জিলিং থেকে ফিরলাম। তো এই যাতায়াতের পথে বাস জার্নিতে যেটা সবথেকে বড় সমস্যা হয়েছে সেটা হচ্ছে প্রচুর পলিউশনে স্কিন এক্সপোজ হয়েছে। তো তার জন্য এখন একটা প্রপার স্কিন কেয়ার রুটিন প্রয়োজন। তো চলো একটা প্রপার সুন্দরভাবে একটা প্রপার স্কিন কেয়ার রুটিন ফলো করে নেওয়া যাক। প্রথমেই স্কিনটাকে ক্লিন করা প্রয়োজন। তো তার জন্য আমি ফেস ওয়াশ ইউজ করছি, ফক্সটেলের ফেস ওয়াশ। এটা দিয়ে প্রথমে স্কিনটাকে ক্লিন করে নেবো, সমস্ত ইম্পিউরিটিস গুলোকে আগে বার করে নেবো, তারপর মাস্ক অ্যাপ্লাই করবো। ওকে, তো ফেস ওয়াশ করা কমপ্লিট। এবার একটা ফেস মাস্ক অ্যাপ্লাই করে নেবো। ফক্সটেলের ফেস ওয়াশ দিয়েছি, ফক্সটেলের ফেস ক্লে মাস্ক, যেটা পার্পল ক্লে মাস্কটা ইউজ করে নেবো, বিকজ আমার এখন স্কিনের ইম্পিউরিটিস যেগুলো রয়েছে, পলিউশন, সেগুলোই কন্ট্রোল করা প্রয়োজন। তো তার জন্য ফক্সটেলের এই যে স্কিন রেডিয়েন্স মাস্ক যেটা, সেটা ইউজ করে নেবো। চলো। তো শুধু যে পলিউশনে স্কিন এক্সপোজ হয়েছে শুধু তাই নয়, এখানে প্রচন্ড রোদ। আমি যখন শিলিগুড়িতে নামলাম সকালবেলা তখনও প্রচন্ড রোদ ছিল। এই ফেস মাস্কটা আমার ভীষণ পছন্দের, কারণ এটা মাখার পরে স্কিনের রেডিয়েন্স, মানে স্কিনটা প্রচন্ড রেডিয়েন্ট হয়ে যায়। 10 মিনিট হয়ে গেছে, ফেস মাস্ক ধুয়ে এসেছি। স্কিনের কোয়ালিটিটা জাস্ট দেখো। স্কিন টোন লেভেল ইনস্ট্যান্টলি 1 লেভেল আপ হয়ে গেল। সি দ্য ব্রাইটনেস, সি দ্য রেডিয়েন্স। এই জন্য আমি ফেস মাস্কটা এত ভালোবাসি, ফক্সটেলের পার্পল ক্লে মাস্ক। তো চলো, ইটস টাইম ফর টোনার। টোনারটা অ্যাপ্লাই করে নিলাম। এবার সিরাম অ্যাপ্লাই করে নেবো। অ্যাপ্লাই করছি ডার্মাকো 10% নিয়াসিনামাইড সিরাম। Now Foxtail Nourishing Moisturizer. এবার ডট এন্ড কির ওয়াটারমেলন কুলিং সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড লাস্ট দি কুইনের লিপ বাম। ওকে, তো চলো, ফুল স্কিন কেয়ার আমার কমপ্লিট। সিম্পল বাট এফিশিয়েন্ট। চলো।